أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ঈমান আনছো, অর্থাৎ আমি রব, আমি আল্লাহ, এই কথার সাক্ষ্য যারা দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমান এবং জমিনের মালিক, আমি আল্লাহ, এমন আল্লাহ যে আল্লাহ বান্দার সার্বক্ষণিক খোঁজ খবর রাখি। আমার বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে কি করা শুরু করে দেয়, সারাদিন কোন কোন কাজ করে, আবার রাত্রি বেলায় আমার বান্দা কোথায় যায়, কি করে, কি বলে, কোথায় কি বলে, কি খায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবর রেখে দেয়। এ বন্ধু, রাত্রি যত গভীর হয়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যায়, সমস্ত মাখলুক নীরব হয়ে যায়, চুপ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কুদরতি নজর আমাদের উপরে আছে, বলেন সারা পৃথিবী যদি ঘুমায়া যায়, আমার আল্লাহ কি আমাদের উপর থেকে চোখ সরায় নিতে পারে? না না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। এর মানে হলো আমার আল্লাহ জানায় দিলেন, দুনিয়ার মানুষ, এমন এক রবের উপরে তোমরা ঈমান আনছো যে আল্লাহ রাত 2টা 3টার দিকেও ঘুমায় না, বরং এই সময় আমার বান্দারা, আমার বান্দিরা কোন কাজে লিপ্ত থাকে, সারা দুনিয়ার মানুষ খবর না রাখলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই আমার বান্দার সব খবর রাখি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সিফাত কিছু জানার পরেও, আমি আল্লাহর সমস্ত গুণাবলী বৈশিষ্ট্য জানার পরে যারা আমার উপরে ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। বলি সুবহানাল্লাহ। তাহলে ভয় করার মতো ভয় করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহর বান্দা কখনো মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে গেলে মনে পড়ে যাবে, আমি তো আল্লাহকে ভয় করি, আমি যদি মিথ্যা বলি, আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হইল সকল গুনার মা, আমি যদি এখন মিথ্যা বলি দুনিয়ার মধ্যে পার পাইতে পারি, কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। এই ভয় যার দিলের মধ্যে থাকবে, ওই বান্দা কখনো মিথ্যা বলতে পারে না। এরপরে যারা জগলখড়ি করে, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়া দেয়, এরকম মানুষ আমাদের সমাজে নাই। বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে এরকম মানুষ নাই, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়া দেয়, এই বাড়ির ভালো খবর ওই বাড়িতে লাগায়া দিবে। বিষয়টা এরকম নয়, বরং এই বাড়ির খুচরা যত তথ্য, এরকম মাঝে মাঝে কথা আসে, হুজুর আমার বাড়িতে এরকম ঘটনা ঘটছে, আমি জানি না, কিন্তু দেখি যে ওই যে শালবাগানের মোড়ের মধ্যে আমার বাড়ি নিয়ে গবেষণা চলতেছে। এরকম বিশিষ্ট গবেষক সাহিত্যিক আমাদের সমাজে আছে না নাই? যারা নিজের বাড়ি নিয়ে খোঁজ খবর নাই, কাম কাজ নাই, শুধু মানুষ নিয়ে গবেষণা করে, মানুষ কি খাইলা, মানুষ কি করলা, মানুষ কিভাবে চললা,
এগুলো নিয়ে যারা সারাদিন সারা রাত গবেষণা করে, শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহর বান্দার কপালে শান্তি জুটে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা নিজের উপরে কখনো সন্তুষ্ট না, নিজে যা কিছু দিয়ে খাইলো এটার উপর সন্তুষ্ট নয়, বরং মানুষ কি খাইলো মনে করে আমার চেয়ে ও কেন ভালো চলবে, ও কেন আমার চাইতে ভালো কিছু করবে, ও কেন আমার চাইতে দাবি গাড়িতে উঠবে, ও কেন আমার চাইতে ভালো করে বসবাস করবে, আমার চাইতে ভালো এটা যারা সহ্য করতে পারে না, আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যাবে কিন্তু কপালে কোনোদিন শান্তি জুটবে না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন সব সময় তোমরা নিচের দিকে তাকাইবা। তুমি যেভাবে চলতেছো, যেভাবে খাইতেছো, তুমি নিজের দিকে তাকায়া, নিচের দিকে একবার তাকায়া দেখো, আরে আল্লাহ আমাকে তুমি দুইটা সন্তান দিছো, দুইটা ছেলে একটা মেয়ে দিছো। রব্বুল আলামিন, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে তুমি কোনো সন্তানই দাও নাই। আর রব্বুল আলামিন, আমি আমার সন্তানের মুখে মরিচ ভর্তা হোক, ডাইলের আলু ভর্তা হোক দিয়ে আমি এক নলা ভাত খাওয়ায় দিতে পারতেছি, কিন্তু আমার সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা 2 বেলার বেশি 3 বেলা ভাত ঠিক মতো জোগাড় করতে পারে না। আয় আল্লাহ, আমি প্রতিদিন কমপক্ষে একটা করে ডিম হইলেও বাড়িতে ভাজি করার সামর্থ্য আমার আছে, কিন্তু অনেক বাড়িতে ডিমটাও ঠিক মতো খাইতে পারে না। এরকম অভাবী পরিবার আমাদের সমাজে আছে না নাই? আমি যদি নিচের দিকে তাকায় দেখি, আল্লাহ আমি প্রত্যেক জুমায় পরিষ্কার পরিচ্ছন্ন নতুন জামা পরে আসতে পারি, ঈদের মাঠে আমি নতুন জামা পরে যাইতে পারি, আমার জুতা চিরার সাথে সাথে আমি এক জোড়া নতুন জুতা স্যান্ডেল নিতে পারি, কিন্তু আমার সমাজে এমন মানুষ আছে যাদের জুতা ছিঁড়ে পা রাস্তার সাথে ঘষতে যায়, কিন্তু এক জোড়া জুতা কেনার সামর্থ্য আল্লাহর বান্দার নাই। এজন্য নবী বলে, বান্দা উম্মত, তোমরা সব সময় নিচের দিকে তাকাইবা, তাহলে তোমরা বুঝতে পারবা আল্লাহ তোমাকে কতটা শান্তির মধ্যে রাখছে। নিচের দিকে না তাকায় যদি শুধু উপরের দিকে তাকাও, তুমি মরণ পর্যন্ত সুখ তালাশ করবা কিন্তু সুখ খুঁজে পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি রব, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেমন ভয় করবা? তোমরা মিথ্যা কথা বলতে পারবা না, মিথ্যা বলতে গেলে আমার ভয় তোমাদের দিলের মধ্যে কাজ করবে। চগলখড়ি করতে পারবা না, এক কথা একজনের কথা আরেকজনকে লাগাইতে পারবা না, এই একজনের কথা আরেকজনকে লাগায়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে গেলে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে কাজ করবে। এ বান্দা, মানুষের গীবত শিকায়ত তুমি করতে পারবা না যদি শয়তানের ধোঁকায় পড়ে তুমি কাজ করতেই যাও। এই সময় মনে করো, আল্লাহ আমি দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, সুদখোরের দল, দুনিয়ার মধ্যে কত হালাল পেশা আছে, আমরাও তো হালাল পেশা উপার্জন করে খাই। ওই আমার আল্লাহ তো আমারে না খাওয়ায়া রাখে নাই, আমার পাশে যিনি রিকশা চালায়া খায় তারেও তো আমার আল্লাহ না খাওয়ায়া রাখে নাই, ওরে যিনি ভ্যান চালায়া খায় আল্লাহ তারেও না খাওয়ায়া রাখে নাই, যিনি শ্রমিক আল্লাহ তারেও না খাওয়ায়া রাখে নাই। এ বন্ধু, যারা জেলে তাদেরকে আল্লাহ না খাওয়ায়া রাখে নাই, যারা কৃষক আল্লাহ তাদেরকেও না খাওয়ায়া রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়াকে না খাওয়ায়া রাখে নাই, গাছের পাখিকেও না খাওয়ায়া রাখে নাই। ওরে 5-7 দিন বৃষ্টি হইলে সব কিছু অফ হয়ে যায়, এরপরও গাছের কোনো উড়ন্ত পাখি না খায়া থাকে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয়। তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব, তুমি কোন দুঃখে হালালকে বাদ দিয়া, হালালকে তালাশ করা বাদ দিয়া সুদের দিকে তুমি হাত বাড়াইলা, তুমি ঘুষের দিকে হাত বাড়াইলা। ওই সময় যদি যেই মানুষটার কোনো উপার্জনের পথ ছিল না, এরপরও সুদ ঘুষের দিকে হাত বাড়ায় নাই, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি যদি আমার সামনে দিয়া জান্নাতে যায়, আর আল্লাহ যদি আমারে আটকায় দেয়, খফ করে বান্দা তাকায় দেখ, তোর চাইতেও
কম ভালো চলতো, কিন্তু আল্লাহর বান্দা সুদের দিকে হাত বাড়ায় নাই। তুমি বান্দা সুযোগের সদ্ব্যবহার করে দিয়েছো, তুমি ঘুষ সুদ খায় জিন্দেগি পার করছো। আর ওই সময় দেখা যাবে আমি যে একটা সমাজের মধ্যে অবহেলা করতাম, যেই মানুষকে আমি থুতু নিক্ষেপ করতাম, যেই মানুষটাকে সমাজের মধ্যে আমি কোনোদিন সালাম দেই নাই, বরং সালাম দিলে আমার মান সম্মান চলে যায়, এরকম অবস্থা আমি মনে করতাম। এত অহংকার দাম্ভিকতা ছিল। ওই নিচু শ্রেণীর মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে, আর আমি বড়লোক ধনী হওয়ার পরেও মন দিল পরিষ্কার না থাকার কারণে ওই দিন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কি না? এই ধনী হওয়ার লাভ নাই রে পাগল, এই ধনী হওয়ার লাভ নাই। যে ধনী হওয়ার কারণে আল্লাহর জান্নাত কামাই করতে পারি না, ওই ধনী হওয়ার লাভ নাই। বরং ধনী যদি হইতে হয় ওসমানের মতো ধনী হও, যে ওসমানকে সারা পৃথিবীর মানুষ দেখলেই বলে ধনী। ওসমান এমন একজন মানুষ ছিল যার নামের সাথে যোগ হয়ে গেছে গনি। গনি শব্দের অর্থ হইল ধনী। তুমি এমন ধনী, তোমাকে এই এলাকার মানুষ চিনে, পাশের এলাকার মানুষ চিনে না, বীরগঞ্জের মানুষ চিনে, কাহারোলের মানুষ চিনে না, বীরগঞ্জ কাহারোলের মানুষ চিনে তো বিরলের মানুষ চিনে না, বিরলের মানুষ চিনে তো দিনাজপুরের মানুষ চিনে না। তুমি কিসের ধনী হইরা? তোমার নিজের জেলার মানুষই ঠিক মতো চিনে না। কিন্তু ওসমান এত বড় একজন ধনী, সারা পৃথিবীর মানুষটাকে ওসমান গনি, অর্থাৎ ওসমান ধনী বলে যাকে চিনে, সেই ওসমান তো কোনোদিন নিজের দিলের মধ্যে অহংকার আনে নাই। সেই ওসমান তো মানুষকে দেখলে ছোট বড় সবাই দেখলে সালাম দিত। সেই ওসমান তো গাছের পাতা বিছায় সেখানে শুয়ে থাকতো। সেই ওসমান গরিব মিসকিনের জন্য অকাতরে দান সাদেকা করে দিত। সেই ওসমান আল্লাহর ঘর মসজিদে দান করত, মাদ্রাসায় দান করত, গরিব এতিম অসহায়দের মাথার উপরে তিনি হাত বুলাইয়া দিতেন। ওই ওসমানের ব্যাপারে আল্লাহ নবী জানাইয়া দিলেন, ওসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আশারে মুবাশশিরা 10 জনের ব্যাপারে জান্নাতের সুপারিশ দিয়েছে, তার মধ্যে আমার ওসমান গনি একজন। বলি সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল ওসমান এমন ধনী ছিল যাকে সারা পৃথিবী চিনে, কিন্তু তার দিলের মধ্যে কোনো অহংকার ছিল না। আর আজকে আমার একটা গাড়ি দুইটা গাড়ি হয়ে গেলে, একটার বেশি দুইটা গাড়ি হয়ে গেলে আমার পা মাটিতে পড়ে না, ঠিক কি না? তাইলে ধনীরাও জান্নাতে যাবে, যেমন ওসমান দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। আবার আমাদের দেশের অনেক ধনী আছে যারা 5 বার হজ করার পরেও জান্নাতের কিনারাও যাইতে পারবে না, ঠিক কি না? কারণ এরা তো গরিব দুঃখীকে মানুষ বলে, মানুষই মনে করে না, নিজের পা মাটিতেই পড়ে না। আবার গেছে আল্লাহর ঘর হজ করার জন্য, এটা জানানোর জন্য যে আমি 2-3 বার হজ করছি। হাজী সাহেবের সাথে দেখা করতে গেলে, হাজী সাহেব কেমন আছেন? কয় আমি শুধু হাজী না, আমি হইলাম ডাবল হাজী। বলেন আমি কি জানতে চাইছি আপনি সিঙ্গেল হাজী না ডাবল হাজী? তার মানে দেখা করতে গেলে বলে আমি সিঙ্গেল নয়, আমি হইলাম ডাবল হাজী। তার মানে উনি শুধু ওনার পদবিয়ার সার্টিফিকেট ভারী করার জন্য হজ করতে গেছে, মূলত ওনার দিল আল্লাহর ভয়ে হজ করতে যায় নাই, ঠিক কি না? এরকম হাজী হয় লাভ নাই, এরকম বড়লোক ধনী হয় লাভ নাই। যে ধনীর কারণে তোমার আত্মীয় স্বজনেরা উপকৃত হইতে পারে না, তোমার পাশের বাড়ি তোমার থেকে উপকৃত হইতে পারে না। তুমি এমন ধনী, তুমি এমন টাকা বলা, তোমার বাড়ির পাশে একজন না খায় থাকে, তোমার টাকা ওই বাড়িতে এক মুষ্টি চাউলের ব্যবস্থা করে দিতে পারে না। এই ধনীর দাম আল্লাহর কাছে নাই, ঠিক কি না? আমি এমন ধনী হইলাম যে আমার পাশের বাড়ির মানুষ না খায়া থাকে, আমার এই হাজারো টাকার দৌলত দিয়ে আমি তার বাড়িতে এক মুষ্টি চাউলের ব্যবস্থা করতে পারলাম না। আমি এমন ধনী হইলাম যে পাশের বাসার ছেলেটা, পাশের বাসার মেয়েটা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, অথচ আমি দাবি করি 1000 কোটি টাকার মালিক। এই অর্থের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের আয়াতের আলোচনা ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা ঈমান আনছো। তাহলে আমাদের আলোচনা ঈমানদারদের জন্য নাকি বেঈমানদের জন্য? ঈমানদারদের জন্য। তাহলে এই আয়াতের আলোচনা হলো ঈমানদারদের জন্য। আমরা সবাই ঈমান আনছি তো? এরপর আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আমি অনেক টাকার মালিক, আল্লাহকে যদি ভয় করি, আমার পাশের বাসার মানুষ না খায় থাকতে পারবে?
কথা বলে না। পাশে মুসলমান না খায় থাকতে পারবে? আমার অহংকারে পা মাটিতে পড়বে না, এই অহংকার আমার থাকতে পারে না। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, সে যত টাকার মালিকই হোক না কেন। হযরত ওসমান জানায় দিয়ে গেছেন, হযরত ওসমান গনি অর্থাৎ হাজারো কোটি টাকার মালিক ছিলেন তিনি। ওই সময় মক্কা মদিনার ভিতরে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তিনি। সেই ওসমান সাহাবীরা, আসহাবে সুফফা সাহাবীরা যেভাবে মাটির মধ্যে শুয়ে থাকতেন, যেভাবে মাটির মধ্যে শুয়ে থাকতেন, তাল পাতার মধ্যে বিছনা বানায় সেখানে শুয়ে থাকতেন, তেমন ওসমান নিজে শুয়েছিল। আর আজকে আমরা এমন হয়ে গেছি, দুই চারটা গাড়ি বাড়ির মালিক হয়ে গেলে আমাদের পা মাটিতে পড়ে না। আমরা সালাম কালাম তো দূরের কথা, আমরা এমন হয়ে যাই মনে হয় আল্লাহর জান্নাত দুনিয়া এবং আখিরাত দুই পকেটের ভিতরে নিয়ে আমি বেড়াইতেছি। কথা বলেন ঠিক কি না? এই ধন সম্পদ দিয়ে আল্লাহর কোনো কাজে আসবে না। আল্লাহর তো দূরের কথা, মানুষের তো দূরের কথা, আমার নিজেরও তো কাজে আসবে না। আসবে বলেন না? এরকম কি বিষয়টা যে আমি যা কিছু করে গেলাম সব কিছু নিয়ে আমি কবরে যাব? জাকির হোসেন ধলু এত টাকার মালিক, তার মায়ের বিছানার নিচে ওনার ফর্ম দিয়ে আসছে, আজকে দিয়ে আসছে। আমরা তো জানাজা পড়ে আসলাম, মাটির নিচে ফর্ম দিছে। আল্লাহ, তাহলে ছেলে এমপি হয়ে লাভটা কি হইল? ছেলে এমপি হয়ে লাভটা কি হইল? যদি আমার মায়ের কবর যেমন থাকে, এমপির মায়ের কবরও যদি তেমন হয়, তাইলে এমপির মা আর আমার মায়ের মধ্যে পার্থক্য কি থাকলো? ওরে মায়ের পরিচয় বাদ দাও, নিজের পরিচয় আসো। আমার এলাকার যেই ছেলেটা ঠিক মতো নামাজ কালামও পড়ে না, ঠিক মতো খাবার দাবারও পায় না, অর্থাৎ ভবে ঘুরে একটা ছেলে, এই ছেলেটার মরণের পর তাকে যেই অবস্থায় শোয়াবে, বলেন প্রাইম মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টাকে সেম অবস্থায় শোয়াবে নাকি আলাদা করে শোয়াবে? একই বিছানা করে শোয়াবে, একই রকম মাপ, একই রকম যোগ, সবকিছু একই রকম করে শোয়া দিবে। অর্থাৎ এমপির মা হও আর রিকশাওয়ালার মা হও, তুমি প্রধান উপদেষ্টা হও আর একজন বাদাম বিক্রেতা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, অটোওয়ালা হও, কবরে অর্থাৎ দমটা বন্ধ হয়ে গেলে কোনো পার্থক্য নাই, সবাইকে একই নিয়মে বাড়ি থেকে বের করবে। ঠিক কি না? অর্থাৎ দম ফুরাইলে তখন আর পরিচয় কোনো খাটে না, আমি অমুক তমুক, কোনো পরিচয় আর নাই। তখন একটাই পরিচয়, তুমি লাশ হয়ে গেছো, ব্যাস। বাদামওয়ালা লাশ যেভাবে গেছে, রিকশাওয়ালা লাশ যেভাবে গেছে, ভবে করে জেলে কৃষক তাঁতির লাশ যেভাবে গেছে, তোমার লাশও সেইভাবেই চলে যাবে। হ্যাঁ, তুমি সরকারি লোক হওয়ার কারণে তোমার এটা হতে পারে, একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো পুলিশ 8-10টা গিয়া বাঁশি বাজায়া তোমার কবর আযাবকে উদ্বোধন করে দিয়ে আসতে পারে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এই যে ফুলের তোড়া দিয়ে আসবে, এটা অপচয় না? ওই জানাজায় এমনও মানুষ শরীক হয় যারা সকালবেলা না খায়া গেছে, জানাজায় সকালবেলা ঠিক মতো খানাটা পর্যন্ত পায় নাই, আছে কিনা বলেন? এই লোকগুলো কত মানুষ জানাজায় না খায়া গেল, মাটি দিয়া বাসায় যা ভাত খাবে চাইতে, এই ভাতটা অনেকের বাড়ি ঠিক মতো থাকে না, অথচ তুমি হাজার হাজার টাকা নষ্ট করে তুমি কবরের উপর ফুলের তোড়া দিলা, আবার বাঁশি টাশি বাজায়া, এরপরে আবার কি লাশের সামনে সেলুট টেলুট জানায়, পা থাপড়া ইয়ে করে, কত কি লেফট রাইট এই সেই করে। এর মানে স্পষ্ট বোঝা গেল এটা কোনো শরীয়ত সম্মত নিয়ম নয়, ইসলামী রীতিনীতি নিয়ম নয়, এটা ইংলিশ পশ্চিমারা আমাদের দেশে এটাকে কালচার চালু করে দিয়ে গেছে, এই সংস্কৃতি চালু করে দিয়ে গেছে। এটাকে কেমন যেন দেখা যায় যে তুমি বাঁশি বাজায়া ফুলের তোড়া দিয়া তুমি জাহান্নামের আগুনকে উদ্বোধন করে দিয়ে গেলা। বলে নাউজুবিল্লাহ। এই যদি হয় তোমাদের সরকার, এই যদি হয় তোমাদের উপদেষ্টা, এই যদি হয় মন্ত্রী এমপিদের সম্মান, তাহলে এই সম্মানকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই। ঠিক কিনা বলে? এই সম্মানের দরকার নাই, যেই সম্মান থাকার কারণে মৃত্যুর পরে জাহান্নামের আগুন উদ্বোধন করে দিয়ে আসে বাঁশি বাজায়া। বাঁশি বাজানো ভালো মানুষের কাম না। হ্যাঁ, বাঁশি বাজায় কারা? এটা ভালো মানুষের কাম না, তো ভালো মানুষের কাম না, ভালো মানুষের এগুলো কাজ নয়। তাহলে আমরা এই ধরনের শ্রদ্ধাকে আমরা কখনো এগুলোকে রেসপেক্ট করি না, এক্সপেক্ট করি না, আমরা এগুলো কখনো আশা করি না, কামনা করি না। আমরা মনে করি আমাদের জানাজার খাটিয়াটা সামনে রেখে এমন কিছু মানুষ আমার জানাজায় দাঁড়াবে যারা যখন দোয়া করবে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, যারা দোয়া করবে জমিনে, সঙ্গে সঙ্গে তার জবান থেকে দোয়াটা বের হওয়ার আগেই আল্লাহ তাআলা সপ্তম আসমান আর শাসিম আল্লাহ কবুল করে নেবে। এরকম মানুষ আমার জানাজায় আসুক, এটা আমরা চাই কিনা বলেন? এরকম চলার জন্য কি আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরবো না, মদার ওয়ার জুয়ারের সাথে ঘুরবো? মদার জুয়ারদের সাথে যারা ঘুরবে ওদের আমরা দৃশ্য
দৃশ্য ইতিপূর্বে দেখেছি, জানাজা হয় মাগার মুসল্লি হয় না, ঠিক কি না বলে? যাদেরকে আমরা জাতির পিতা, এই পিতা সেই পিতা বানায় দিয়া মাথার মধ্যে নিয়ে নাচি, ইব্রাহিম জাতির পিতা সেটারে আমরা অপমান করি, আমাদের আদম হইল আমাদের পিতা সেটারে আমরা অস্বীকার করে ফেলছি। বাচ্চা ফলাফাইন 4-6 এর বাচ্চারা জিজ্ঞেস করে জাতির পিতাকে, কয় অমুক। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা এটা জানেই না, তাদের এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছে। পক্ষান্তরে দেখা গেল যেই জাতির পিতার জানাজা হয়েছে কিনা এই দৃশ্য ঠিক মতো পাওয়া যায় না, কারা কারা পড়ছে ইতিহাসের পাতায় তাদের নামও খুঁজে পাওয়া যায় না। এই শ্রদ্ধার দরকার নাই যে শ্রদ্ধা জোর করে দেওয়া হয়, ঠিক কি না বলে? পক্ষান্তরে বাংলাদেশে করোনা চলাকালীন কত আলেমে দিন মারা গেছে। কিসের করোনা? সরকার বারবার বলছে গায়ে গা মিললে হাতে হাত মিললে করোনা হবে, একজন থেকে আরেকজন যাবে, গুল্লি মারি তোমার সরকারের নির্দেশনা। লক্ষ লক্ষ মানুষ জানাজায় চলে গেছে। এরকম দৃশ্য আপনারা দেখছেন কিনা বলেন? কই হাজার হাজার মানুষ এক জায়গায় হইলো, কারো করোনা হইলো না। আর তোমরা ঘরের ভিতরে ঢুকে চার দেওয়াল বন্দি করে তারপর বাড়ির সামনে গার্ড রাইখা পাহারা দিছো যেন করোনা ঢুকতে না পারে। এরপরে তোমাদের শিরা উপশিরার ভিতরে করোনা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? তোমরা করোনার ভ্যাকসিন নিজেরা দাও নাই, তোমরা আমাদেরকে ভ্যাকসিন দেওয়াইছো। এই তথ্যও আমরা পায়া গেলাম, কি ঠিক না? মন্ত্রী এমপিরা ওই সময় করোনার ভ্যাকসিন আমাদেরকে দেওয়াইছে, কিন্তু ওনারা অনেকে দেয় নাই। সারি তথ্য পাইছিলেন কিনা? একজন মন্ত্রী দেওয়ার পরে এই ভিডিও আগে ফাঁস করে নাই, এরপর নাহিদ যখন আসলো আমাদের তথ্য উপদেষ্টায়, এরপরে ভিডিও তো ইয়া হয়ে গেল, ফাঁস হয়ে গেল। তারপরে তো আগুন দিয়ে দিল ওই দুই মন্ত্রণালয়। দেখতেছে কি ছাত্ররা এখানে বসছে, যে কোনো সময় ফাঁস হয়ে যেতে পারে তথ্য। আর তথ্য মন্ত্রণালয়ে বসছে নাহিদ, কি যে কি করে ফেলে। পরে আন্দাজে এখানে আগুন ধরে গেল। সচিব এমন একটা গোয়াল ঘর যেখানে আগুন ধরে যায়, গোয়াল ঘরে আগুন দেয় না, ধোঁয়া দেয় না, তো ধোঁয়া থেকে মাঝে মধ্যে একটু সিটাফাট আগুন ধরে না, এটা স্বাভাবিক। তো সচিবালয় যেখানে সারা বাংলাদেশের মানুষের ঘাম ঝরানো রক্তের টাকা যেখানে যায়, যেখানে পরিচালিত হয়, সেই জায়গা কি গোয়াল ঘরের চাইতেও নিরাপদ হয়ে গেল যে সেখানে আগুন লাগে? সেখানে আমরা কি তথ্য দেখলাম, একজনে দিতেছে, আবার যখন মিডিয়া শট এই করতেছে, সত্যি সত্যি দিছিস নাকি? ফির ডাক্তার কাছে না না দেই নাকি, মানে মিডিয়ার সামনে অভিনয় করতেছে। কথা বুঝছেন যে করোনার ভ্যাকসিন দিতেছে, এরপরে করছে মিডিয়া সরাও, এরপর সত্যি সত্যি দিছো নাকি? কয় না স্যার দেই নাই। কয় ঠিক আছে। তার মানে ওরা করোনার ভ্যাকসিন ওরা দেয় নাই, আমাদেরকে দেওয়াইছে। করোনার ভ্যাকসিন যারা দিছে সাইড এফেক্ট, একটা অ্যালার্জির সমস্যা তৈরি হয়ে গেছে, কি ঠিক কি না বলেন? এদের অ্যালার্জির সমস্যা তৈরি হয়ে গেছে। অধিকাংশ ডাক্তারগুলো এখন বলে যে করোনার ভ্যাকসিন দিছে যারা, এখন অ্যালার্জির ওষুধ খাইতেছে তারা। কি কথা ঠিক কি না বলেন? যাদের আগে থেকে ছিল তাদেরটা বাড়ছে, যাদের ছিল না তাদের উপসর্গ দেখা দিছে। এরকম জাতির সাথে যারা তামাশা করেছে, এই জাতিকে যারা পঙ্গু বানায় দেওয়ার যারা চেষ্টা করেছে, তারা যতই নিজেরা সম্মান নেওয়ার চেষ্টা করুক না কেন, এদেরকে জাতি ডাস্টবিনে নিক্ষেপ করে দিছে। এদের জন্য অন্তর থেকে কখনো দোয়া আসবে না। আর প্রকৃতপক্ষে যারা জাতির জন্য কাজ করছে, করার নিয়ত করছে, আমরা তাদের জন্য দোয়া করি। কি কথা ঠিক না? হ্যাঁ, খারাপের মধ্যেও একটু খারাপ, মোটামুটি খারাপ আছে কিনা বলেন? বেশি খারাপ, একটু খারাপ, এরকম খারাপের মধ্যে আছে না? খারাপ আমরা দেখতেছি খারাপ, কিন্তু একটা আছে মোটামুটি খারাপ, একটা আছে জঘন্য খারাপ। এই সময় আপনি কোন খারাপটা নেবেন? যেটা একটু খারাপ, নাকি বলেন আপনারা? সবাই হাজিরি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা জানি না তিনি দুনিয়া আছেন না চলে গেছেন। এখন যেটা শোনা যাইতেছে লোকমুখে তারা জোর করে বাঁচায় রাখছে। মানে লাইফ সাপোর্ট মানে কি? লাইফ সাপোর্ট মানে হলো ওইখানে মানুষ বেঁচে নাই, কিন্তু উনাকে বিভিন্ন রকম প্রযুক্তি দিয়ে কোনো মতো খালি বাঁচায় মানে রাখা হয়েছে। আসলে উনি বেঁচে নাই, লাইফ সাপোর্ট। কথা বুঝে আসছে? এটা একটা এমন জায়গা যেখানে আসলে মানুষটা কি নাই, উনি কথা বলতে পারতেছে না, খাইতে পারতেছে না, নিঃশ্বাস নিতেছে কিনা এটাও ডাক্তাররা ঠিকমতো বুঝতে পারতেছে না। তাহলে আপনি কি বুঝবেন এটা জীবিত না মৃত? তো এই অবস্থায় উনি এখন আছেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। তবে আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহর বান্দি আমাদের দেশে আছেন এবং সম্ভবত তিনার দাফনটা দেশেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকে যারা পালায়া গেছে ওই পারে দাদার দেশে দিল্লি, ওদের তো মনে হয় কবরটাও এই দেশে হওয়ার সম্ভাবনা নাই, ঠিক না? অথচ ওরাই কিন্তু দেশপ্রেম বেশি দেখাইছে। আমরা দেশকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, মাকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। দেশের মাটিকে এতই ভালোবাসো যে তোমার দলের লোকজনকে থিয়া তুমি বিদেশের মাটিতে পালায়া গেলা, এত দেশকে ভালোবাসো। আর প্রকৃত পক্ষে যারা দেশকে ভালোবাসতো তাদেরকে বানায় রাখছিল এতদিন রাজাকার। কি বানায় রাখছিল? রাজাকার। সেই রাজাকারেরা দেশে এসে বুক ফুলাইয়া বোতাম ফুলাইয়া দিয়া ফাঁসির দড়ি গলায় নিয়ে তারা জীবন দিয়ে দেশের মাটিতে শুয়ে আছে। এরা দেশ প্রেম দেখায় দিছে, আর তুমি এমন দেশকে ভালোবাসো, তুমি বিদেশের মাটিতে যা পালায়া রইছো।
কি কথা ঠিক না? খালেদা যে সময় ধরাধরির কথা চলতেছিল, ওই সময় তিনি চাইলে লন্ডন কিংবা সিঙ্গাপুরে যা থাকতে পারতেন, কিন্তু আল্লাহর বান্দি কারাগারে ছিলেন 778 দিন। কতদিন? 778 দিন তিনি কারাগারে ছিলেন। বিএনপির অনেক নেতা নেত্রীরা এখানে আছে, জানে না যে কয়দিন ছিল আমার নেত্রী। এই বেটারা খালি তালে হইছে। শুনেন, 778 দিন ছিল কারাবরণ তিনি করেছিলেন, কিন্তু বিদেশে পালায়া যায় নাই। তো তারপরে তার অনেক ভূমিকা আছে এই দেশের জন্য। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেয়। আমিন বলি। আমিন। আমরা কারো মৃত্যু কামনা করতে পারি না, আমরা কি কামনা করব? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি তার হায়াত রেখে থাকে, আল্লাহ তাআলা যেন তাকে সহি সালামতে ফিরাইয়া দেয়। কি কথা ঠিক না? আমরা তার জন্য দোয়া করব। আমাদের সবার কাছে এই নোটিশ আসছে, আমরা যেন সবাই তার জন্য দোয়া করি। দেশের জন্য তাদের একটা ভূমিকা আছে, সেই পরিবারে একটা ভূমিকা দেশের জন্য আছে। আমরা চাই তিনি আরো কিছুদিন থাকুক। তিনি আছেন বিধায় দলটা এখনো মোটামুটি কন্ট্রোলে আছে, কিছুটা নিয়ন্ত্রণে আছে। তারা না থাকলে দলটা আরো তালমাতাল হয়ে যেত। এই 1400 বছর আগে আমরা পাথর মেরে মানুষ হত্যার দৃশ্য দেখেছিলাম, আর এই যে আমরা 2025 সালে এসে 25 সালে 24 সালে তো ঘটলো মনে হয়, 25 সালে এসে দেখলাম। তারপরেও তিনি খুব শক্ত হাতে অসুস্থ অবস্থায় বারবার বলে দিয়েছেন যাদেরকে দল থেকে বহিষ্কার করে দাও। তিনি একটা শক্ত অবস্থানে নিছে। সে একমাত্র তিনি, এই খালেদা জিয়া, যিনি মোটামুটি স্বচ্ছতার ভিত্তিতে। আচ্ছা দেখেন তো, তাকে খাওয়ার অভাব, পড়ার অভাব, এরপরেও তাকে কি মামলা দিয়ে ঢুকায় রাখছিল? এতিমের টাকা মেরে খেয়েছে। আহারে, এত অভাব পড়ছে। ওই যে আগের সপ্তাহে বললাম না, পীর সাহেব চরমনাই হুজুরকে, দুই ভাইকে জেলে ঢুকায় রাখছে কিসের অপরাধে? 5000 টাকা চুরি করছে এক বিএনপি নেতার পকেট থেকে। মানে চরমনাই পীর সাহেবের এত অভাব পড়ছে যে উনি 5000 টাকা একজনের পকেট থেকে চুরি করছে। নাউজুবিল্লাহ বলতেন না। তো এইরকম বিএনপির এই নেত্রীকে জেলখানার ভিতর ঢুকাইছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, যে এতিমের টাকা আত্মসাতের। মানে এত অভাব পড়ছে, ওনার বাড়ি চাউলের বস্তা নাই, ডাউলের বস্তা নাই, তেল নাই, যার কারণে এতিমের টাকা আত্মসাৎ করে তাকে খাওয়া লাগলো। এটা কি আদৌ সত্য মামলা না মিথ্যা মামলা? এই মিথ্যার উপর দিয়ে দেশটা 54 বছর 55 বছর চলছে। মিথ্যার উপর দিয়ে যারা দেশপ্রেমিক তাদেরকে বানায় দিয়েছে রাজাকার, আর যারা মূলত পাকিস্তান কি বলে দিল্লির দাসত্ব করছে এদেরকে বানায় দিয়েছে দেশপ্রেমিক শেখ হাসিনা। কি কথা ঠিক না? এরপরে যারা এতিমের টাকা মানে নাই, এদেরকে এতিমের টাকা আত্মসাৎকারী বলে জেলের ভিতর ঢুকায় রাখছে। আর যারা প্রকৃত পক্ষে এতিমের টাকা খাইছে এদেরকে লন্ডনে বাড়িঘর বানায় দিয়েছে। কি কথা ঠিক না? 54-55 বছর আমরা এই তামাশা দেখছি, আর আগামীতে আমরা এই তামাশা দেখতে চাই না। কি কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি অসুস্থ আছেন, যে মহিলা, একজন বিধবা মহিলা, তিনি অনেক সংগ্রাম করেছেন এই দেশের জন্য, নিজের জন্য, দেশের জন্য সংগ্রাম করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে, সুস্থতা নসিব করে। বলি আমিন। সারা বাংলাদেশ থেকে আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই এই নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তিনাকে সুস্থতা দান করুক। আমিন। এবং তিনার পরিবারকে আল্লাহ তাআলা নিরাপদ রাখুক। বলি আমিন। সময়টা হাজিরি, এগুলো আবার যদি সামনে চেঞ্জ হয়ে যায়, পট পরিবর্তন হয়ে যায়, আবার হাত খোলায় আমাকে রাজাকার বানাই দিবেন নাকি আপনারা? আমি শুনলাম 5 আগস্টে যেদিন খালেদা জিয়া কি বলে শেখ হাসিনা চলে গেল দেশ ছেড়ে, ওই দিন নাকি হাত খোলায়, ওরে বাপরে বাপ, বড় বড় হুজুরেরা নাজমুল রাজাকার, নাজমুল আওয়ামী লীগ, নাজমুল বঙ্গবন্ধুর জন্য দোয়া করছে, শেখ হাসিনার জন্য দোয়া করছে। আচ্ছা, খালেদার জন্য তো দোয়া করলাম। ডক্টর শফিকুর রহমান যখন স্টেজ থেকে পড়ে গেল অসুস্থ হয়ে, তার জন্য দোয়া করি নাই? চরমনাই পীর সাহেবের জন্য দোয়া করি না? সবার জন্য আমরা দোয়া করতে তো আপত্তি নেই। কি কথা ঠিক না? রাসূলের হাদিসে আসছে যে দেখো, তুমি যদি কারোর জন্য দোয়া করো, এই দোয়াকে তোমার জন্য আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমি যদি এখন আপনার জন্য দোয়া করি যে আল্লাহ আপনার বান্দাকে সুস্থ করে দেন, তে আপনার জন্য কবুল হওয়ার আগে আমার যে রোগ আছে এই রোগ আল্লাহকে সুস্থ করে দিয়ে তারপর আপনার রোগ সুস্থ করবে। সুবহানাল্লাহ। আমি ওই প্রেক্ষাপটে বলছিলাম যে একজন এসপি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছিল। তে নাস্তিকতার একটা মতবাদ নিয়ে কথা বলছিল। তো ওই সময় আমি বলছিলাম ওই প্রেক্ষাপটে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা অনেক কাজ করে গেছেন, তার মধ্যে একটা কাজ খুব চমৎকার করে গেছেন জাতির কল্যাণে, সেটা হলো ইসলামী ফাউন্ডেশন করে গেছেন। যেই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সকালবেলা যেই বাচ্চাগুলো মক কিন্ডারগার্টেনে যাওয়ার কথা, সেই বাচ্চাগুলো ইসলামী ফাউন্ডেশনের বই নিয়ে ইসলামী ফাউন্ডেশনের আলিফ বা তা আসা পড়ে। কি কথা ঠিক না? তে বঙ্গবন্ধু যদিও অনেক কাজ করে গেছেন যেগুলো নিয়ে আলোচনা সমালোচনা আছে, তবে এই ইসলামী ফাউন্ডেশন করে গেছেন
যেটার দ্বারা আমাদের বাচ্চাগুলো আলিফ বা তা সা জিম হা খ দাল জাল এই যে পড়তেছে, এটা উনি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? ভালো। আচ্ছা, উনি ইসলামকে ভালোবাসে এই কাজটা করছে নাকি ইসলামকে বাদ দিয়ে কাজটা করছে? ভালোবেসেই তো কাজ করছে। মন করে আলিফ বা তা সা সূরা ফাতিহা শিখবে, মসজিদে যায় নামাজ পড়বে, কি কথা ঠিক না? তে আপনি আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই কাজকে কবুল করুক। এই দোয়া করা কি খারাপ? না। ভালো কাজ করছে তো স্বীকৃতি দিতে হবে। এরপরে শেখ হাসিনা, আমরা তো জানতাম এই যে মডেল মসজিদ যতগুলো হইতেছে এগুলো কে বানাইতেছে? শেখ হাসিনা। এরপরেই না জানলাম যে এটা সৌদি আরবের অনুদান, দানের টাকা দিয়ে হইতেছে। কিন্তু এতদিন আমরা কি জানতাম এটা শেখ হাসিনা বানাইতেছে না? তা আমি এটা বলছি যে শেখ হাসিনা আপনি দেশে মডেল মসজিদ বানায় দিতেছেন, পাড়া মহল্লায় বিভিন্ন উপজেলায় বানাইতেছেন, যেখানে মানুষজন নামাজ পড়বে, এটা নিঃসন্দেহে আপনি ভালো কাজ করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে এটার উত্তম যাজা এবং খায়ের দান করুক, সদকায়ে জারিয়া হয়ে থাকুক, আমিন বলি। এই তো আমি করছি। পাশাপাশি আপনি একদিকে মসজিদ বানায়া মানুষকে নামাজের জন্য ডাকতেছেন, আরেকদিকে বইয়ের পাতায় আপনি মানুষকে নাস্তিক বানায়া দেওয়ার জন্য বিবর্তনবাদকে ঢুকাইতেছেন। এটাকে আমরা মোটেও সমর্থন করি না। বইয়ের পাতায় 4-5 এর বাচ্চাগুলোকে বিবর্তন শিখাইতেছে না, যে বানর থেকে তোমরা আসছো। আমরা কি বানর থেকে আসছি না আদম হাওয়ার মত থেকে আসছি? আদম হাওয়ার মাধ্যমে আমরা আসছি, আমাদের হলো আদি পিতা। কিন্তু তারা বিবর্তনবাদকে ঢুকাইয়া দিয়েছে শিক্ষার মধ্যে, যে মানুষ বানর থেকে আসে। আগে বানর ছিল বড়, এরপরে লেজটা হয়ে গেল ছোট, এরপরে লেজ পড়ে গেল, এরপরে মানুষ আসলো, নানান রকম কীর্তি কাহিনী করে বানরের দেখবেন ছবি বানায় রাখছেন। বড় বানর, এরপরে মিডিয়াম বানর, এরপরে ছোট বানর, তারপরে এই বানর, এই শেষ পর্যায়ে মানুষ। নাউজুবিল্লাহ। এই কথা আমরা সেদিন বলেছিলাম যে আপনি একদিকে মডেল মসজিদ বানায়া মানুষকে নামাজের দাওয়াত দিবেন, আর প্রাইমারি স্কুলে আপনি এই মুসলমানের সন্তানদেরকে নাস্তিক বানায়া দিবেন। দুই কাজ কখনো একসাথে হয় না। আল্লাহর দিকেও ডাকবেন, মন্দিরের দিকেও ডাকবেন, গির্জার দিকেও ডাকবেন। তিন কাজ একদিকে ডাক দিলে হবে না। হয় মসজিদের পক্ষে থাকতে হবে, অথবা বিবর্তন বা নাস্তিকের পক্ষে থাকতে হবে, হয় দিল্লির পক্ষে থাকতে হবে, অথবা বাংলাদেশ পন্থী হইতে হবে। কথা বলে ঠিক কিনা? এই কথা বলছি শেখ হাসিনার জন্য, আর বাপের জন্য দোয়া করছি। এখন কি আমি আওয়ামী লীগ হয়ে গেছি? না। এটা তো আওয়াম মানুষ বুঝে। আপনারা রিকশা চালান, ভ্যান চালান, কৃষক মানুষ, আপনারা বুঝলেন যে এটা স্বাভাবিকভাবে একটু তো তেল মারাই লাগে ওদের, কি ঠিক না? আগে সমালোচনার নিয়ম কি? আগে আমার যে ভালো কাজটা আছে এই ভালো কাজটা তুলে ধরতে হবে। ভাই আপনি খুব ভালো মানুষ, আপনি সত্য কথা বলেন, সমাজে সবাই আপনার সালাম কালাম দেয়, খুব ভালো মানুষ। খালি একটা জিনিস, আপনি যদি নামাজটা ঠিক মতো পড়তেন খুব ভালো হইতো। এখন এই কথা যদি আমার সালাম ড্রাইভারে কই, আমাকে আপনারা নাস্তিক বানায় দিবেন? না। আমি তো নামাজের, আমার টার্গেট কি? নামাজের দাওয়াত দেওয়া। এখন ভাই আপনি ভালো, আপনি যে সুন্দর চাপ দাড়ি, আপনি যদি দাড়িটার খুর না লাগা যদি ছাড়ে দিতেন, দাড়িটা কি সুন্দর বের হয়ে যাইতো। আপনাকে আমি নাজমুল হুজুরের চাইতেও নুরানি চেহারা লাগতো, কি কথা ঠিক না? এত সুন্দর লাগতো। সালাম ভাই আপনি যদি মসজিদে আসেন খুব ভালো হয়। আমি তো খুশি হবই, আমার গোটা এলাকার মানুষ খুশি হবে, আল্লাহও খুশি হবে, কি কথা ঠিক না? এখন আপনি দেখতেছেন যে ওইখানে আমি কথা বলতেছি, ইয়া করতেছি, এখন কি আপনি শুরু করে দিবেন? হুজুর জুয়ার কারবারি শুরু করে দিয়েছে, হুজুর এখন মাদকের ব্যবসা শুরু করে দিয়েছে, এই কথা বলবেন আপনি এখন? কাউকে দাওয়াত দিতে গেলে আগে তার প্রশংসা করতে হয়, কি কথা ঠিক না? তা আমরা তাদের প্রশংসা করে তাদের হেদায়েতের জন্য দোয়া করছি। এখন এইটা বানায় দিছে হাটকলে গিয়া নাজমুল আওয়ামী লীগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য সতর্কতা, যে কখনো যদি সিয়ার এলোমেলো হয়ে যায়, তখন আবার বলিয়েন না যে নাজমুল খালেদার জন্য দোয়া করছে, নাজমুল বিএনপি হয়ে গেছে, বাদ দিয়ে দাও। কথা বুঝতে আসছে? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝার তৌফিক দান। সবাই বলি আমিন। আমাদের আজকের আলোচনার আয়াতের বিষয় ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে আজকের আলোচনা হলো কাদেরকে নিয়ে? ঈমানদারদেরকে নিয়ে। যারা বেঈমান তারা কানের ভিতর তুলা লাগায় রাখো, কারণ বেঈমানদেরকে নিয়ে আলোচনা নয়, আজকে আলোচনা হলো ঈমানদারদেরকে নিয়ে। আল্লাহ তাআলা জিত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ভয় করার বেশ কয়েকটা পদ্ধতি আমরা জানলাম, বেশ কয়েকটা গুনাহের কাজ আমরা জানলাম। যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো মিথ্যা বলতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, চগলখড়ি করতে পারে না, গীবত শিকায়ত করতে পারে না, মাদক সেবন করতে পারে না, ব্যাস একবারের কথা আরেকবারিতে লাগাইতে পারে না, অহংকারী বসে মাটিতে পা রাখতে পারে না, এরকম অহংকার করা যাবে না। ব্যাস আমি
আমি যত হাজার টাকার মালিকই হই না কেন আমার চোখ থাকবে নিচে। কি কথা ঠিক না? আমি কোথা থেকে উঠে আসছি, নিচের দিকে থাকবে। এমন নয় কয়দিন আগে ছিলাম আমি কি, এখন হয়ে গেছি কি, মুই কি হলো রে, এখন সালাম কালাম দেওয়া বন্ধ, এখন আমি মানুষকে মানুষ বলে মনেই করি না, গরিবের গন্ধ এখন আর সহ্য হয় না, গরিবের পাশে দাঁড়ায় নামাজ পড়তে এখন আমার নাক ধরতে হয়। এরকম অহংকার যেন আমাদের মধ্যে না আসে, আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই তারা চাইলে সুন্নাত নামাজ আদায় করি। ওয়া মা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।